হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিসকাস করব এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের কিছু এক্সাম্পল। এর আগের স্লাইডে আমরা এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন এবং সেখান থেকে কীভাবে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বের করা যায়, সাথে তার মিন, ভেরিয়েন্স এবং মোমেন্ট জেনারেটিং ফাংশন কীভাবে বের করা যায় সেগুলি দুটি এক্সাম্পল সহ ডিসকাস করেছি। আজকে আমরা আরও কিছু এক্সাম্পল ডিসকাস করব। এর জন্য আমরা কক্স অ্যান্ড ফিঙ্কলের থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স এবং বিকল অ্যান্ড ডকসনের ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বই দুটি ফলো করব। মূল স্লাইডে যাওয়ার আগে আবারও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করুন। চলে যাচ্ছি মূল স্লাইডে। প্রথমে আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশন দেখি। y1, y2 up to yn follows Bernoulli distribution with parameter p. আমাদের এখানে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনের প্রপার্টি ইউজ করে মিন, ভেরিয়েন্স এবং মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করতে হবে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকে। প্রথমে আমরা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বের করবো, তাহলে তারপরে এর মিন, ভেরিয়েন্স এবং মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করবো। আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশনে জয়েন্ট ডেন্সিটি ফাংশন লিখতে পারি প্রোডাক্ট অফ e to the power yi t to the power 1 minus yi, যেটাকে আমরা লিখতে পারি t to the power sum of yi t to the power n minus sum of yi। সিম্পলিফাই করে আমরা লিখতে পারি p over 1 minus p to the power sum of yi 1 minus p to the power n। এক্সপোনেনশিয়েশন ফর্মে আমরা লিখতে পারি তাহলে sum of yi log p over 1 minus p। কিন্তু এটাকে আমরা লগারিদমিক নিয়ে লিখেছি এবং একটি কুকে লগারিদম নিয়ে আমরা লিখতে পারি n log 1 minus p। তাহলে এখানে এর থেকে আসছে log p over 1 minus p এবং sum of byi আসছে sum of yi। এর থেকে আসছে n log 1 minus p এবং dy equal to 0। তাহলে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ অনুযায়ী সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হচ্ছে আমাদের সাম অফ yi। যেহেতু একটাই প্যারামিটার এবং একটাই সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, সুতরাং এটা কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। সুতরাং আমাদের যদি প্রশ্ন আসছে যে কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বের করতে হবে, তাহলে আমরা একইভাবে লিখে এখানে লিখলাম t equal to sum of yi is complete sufficient statistics for theta। নাও মিন ভেরিয়েন্স বের করার জন্য আমরা প্রথমে দেখে নিই এর থেকে ইকুয়াল টু আমাদের আছে log p over 1 minus p। সেখান থেকে আমরা p equal to p to the power a over 1 plus p to the power a লিখতে পারি। দ্যাট মিনস এখান থেকে আমরা p কে ইন টার্মস অফ ফাংশন অফ a তে লিখছি। তাহলে c থেকে ইকুয়াল টু আমরা n log 1 minus p কে in terms of a তে লিখতে পারি p of a equal to minus log 1 minus p। এটাকে এখান থেকে আমরা লিখতে পারি 1 plus p to the power a। তাহলে ক্যাপিটাল A equal to যেটা মাইনাস p of a equal to আমরা পাচ্ছি n log 1 plus p to the power a। তাহলে মিন হবে ফার্স্ট ডিফারেন্সিয়েশন অফ a, যেটা আমরা পাচ্ছি n e to the power a over 1 plus e to the power a। আমরা in terms of original parameter আমরা পাচ্ছি এটা np। ভেরিয়েন্স অফ t equal to পাবো ক্যাপিটাল ডাবল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ
second order differentiation zeta equal to n e to the power a over 1 plus e to the power a whole square এবং in terms of original parameter আমরা পাবো equal to np cube. Moment generating function equal to exponentiation of capital A of a plus a minus capital A of a. সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি 1 plus e to the power a plus s over 1 plus e to the power a to the power a. জাস্ট এখানে আমরা a of a plus a যেটা আমরা পাচ্ছি তাহলে n log 1 plus e to the power a plus a minus a of a যা আসতে চাই minus n log 1 plus e to the power a log যেহেতু আছে সুতরাং এটাকে আমরা পাওয়ার এর নিয়ে দিয়ে এক্সপোনেনশিয়ালের সাথে লগ ক্যান্সেল করে দিলে আমরা এটা পাচ্ছি। জাস্ট আমরা এই অ্যাডিশনে আলাদা করে দিই, দুটো পার্টে আলাদা করে দিই, তাহলে পাচ্ছি 1 over 1 plus e to the power a এবং পাচ্ছি e to the power a over 1 plus e to the power a times e to the power a। তাহলে আমরা পাই এটাকে in terms of original parameter q plus q e to the power a to the power n। এটাই আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশন। এবার আরেকটা ডিস্ট্রিবিউশন আমরা দেখি, রেলিফ ডিস্ট্রিবিউশন। আমাদের অবজারভেশনগুলি আসছে এবার রেলিফ ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার থিটা। এখান থেকে আমরা আমাদের সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বের করতে হবে এবং মিন ভ্যারিয়েন্স বের করতে হবে। আমরা জানি এই ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি হচ্ছে y over theta square ইনভার্স y স্কোয়ার ওভার 2 theta square। আমরা আসলে অনেক সময় ডেন্সিটি ফাংশনটার ফর্ম জানি কিন্তু বাই স্টাডি করি, কিন্তু এর নাম যে রিলিফ ডিস্ট্রিবিউশন সেটা জানি না। এনিওয়ে তাহলে জয়েন্ট ডেন্সিটি ফাংশনটা আমরা লিখতে পারি প্রোডাক্ট অফ yi over theta square ইনভার্স yi square over 2 theta square। সিম্পলিফাই করে আমরা লিখতে পারি এবং এক্সপোনেনশিয়েশন নিয়ে একবারে লিখছি আমরা মাইনাস সাম অফ yi স্কোয়ার ওভার 2 theta square। এখান থেকে পেলাম মাইনাস টুয়াইস n log theta, এখান থেকে পেলাম এবং মাইনাস সাম অফ log yi। এখানে এই থিটা আসছে আমাদের মাইনাস 1 over 2 theta square, সাম অফ byi আসছে সাম অফ yi স্কোয়ার, সি থিটা আসছে মাইনাস টুয়াইস n log theta এবং dy আসছে মাইনাস সাম অফ log yi। তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনের প্রপার্টি জেনে বের করতে পারছি যে সাম অফ yi স্কোয়ার ইজ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর থিটা। এটা কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের। এবার মিন ভ্যারিয়েন্স বের করার জন্য দেখি এই ইকুয়াল টু আমাদের কাছে আছে মাইনাস 1 over 2 theta স্কোয়ার। তাহলে এখান থেকে থিটা স্কোয়ারকে আমরা লিখতে পারছি ইকুয়াল টু মাইনাস 1 over টুয়াইস a। তাহলে থিটাকে ইন টার্মস অফ a তে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি n log মাইনাস টুয়াইস a। এখানে থিটার দিকে আমরা থিটার পাওয়ার হিসেবে নিয়ে যাই তাহলে থিটা স্কোয়ার, তো এখানে থিটা স্কোয়ারের দিকে আমরা মাইনাস 1 over টুয়াইস a, কিংবা আমরা বলতে পারি মাইনাস টুয়াইস a ইনভার্স। ওই ইনভার্সটাকে সামনে নিয়ে আসলে সেটা মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের শুধু থাকে এইটুকু। তাহলে আমরা ক্যাপিটাল A পাচ্ছি মাইনাস n log মাইনাস টুয়াইস a। মিন আমাদের তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েশন অফ ক্যাপিটাল A যেটা ইকুয়াল টু আমাদের আছে মাইনাস n over a। আমরা in terms of original parameter লিখতে পারি তাহলে টুয়াইস n theta স্কোয়ার। আমাদের এখানে থিটা স্কোয়ার ইকুয়াল টু প্রয়োজন হচ্ছে মাইনাস 1 over টুয়াইস a, আমাদের আছে শুধুমাত্র মাইনাস 1 over a। তাহলে এখানে 2 প্রয়োজন হবে আরো অতিরিক্ত, সেটা আমরা সামনে মাল্টিপ্লিকেশন হিসেবে নিয়ে নেব। একইভাবে ভেরিয়েন্স কি হবে ডাবল ডিফারেন্সিয়েশন
বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ ক্যাপিটাল এ, তাহলে n ওভার a স্কোয়ার পাচ্ছি আমরা, ইকুয়াল টু আমরা পাচ্ছি 4n থিটা টু দি পাওয়ার 4। এখানে আমাদের প্রয়োজন হবে 4a স্কোয়ার, যার কারণে আমরা 4টাকে সামনে নিয়ে আসি। তাহলে এটাই হচ্ছে আমাদের সাম অফ yi স্কোয়ারের মিন এবং ভেরিয়েন্স। এবার লিনিয়ার রিগ্রেশন দেখে নেই। আমাদের অবজারভেশনগুলি আসছে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে, যার মিন মিউ আই এবং ভেরিয়েন্স সিগমা স্টার। এখানে মিউ আই ইকুয়াল টু বেটা 1 প্লাস বেটা 2 জেড আই। জেড আই ইজ ফিক্সড ওভার রিপিটেড স্যাম্পল। তো আমাদের এখানে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বের করতে হবে এবং ওই সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকগুলি মিন এবং ভেরিয়েন্স বের করতে হবে। তাহলে আমরা দেখে নিই জয়েন্ট ডেনসিটি ফাংশনটা লিখতে পারি আমরা প্রোডাক্ট অফ 1 ওভার সিগমা স্কয়ার রুট অফ 2 পাই ইনভার্স 1 ওভার 2 সিগমা স্কয়ার পাই আই মাইনাস বেটা 1 মাইনাস বেটা 2 জেড আই হোল স্কয়ার। অর্থাৎ এটুকু আমাদের মিন আই এর পরিবর্তন লিখলাম। সিম্পলিফাই করে জাস্ট আমরা প্রোডাক্টটাকে যদি এক্সপোনেনশিয়ালের উপরে সাম আকারে নিয়ে যাই, সেখান থেকে আমরা হোল স্কয়ারকে এক্সপ্যান্ড করে আমরা এভাবে লিখতে পারি। আমি সিম্পলিফাই করে একবারে বসিয়ে দিয়েছি এবং আমাদের প্যারামিটারগুলি অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ থিটা বেটা 1 ওভার সিগমা স্কয়ার বেটা 2 ওভার সিগমা স্কয়ার মাইনাস 1 ওভার 2 সিগমা স্কয়ার। এগুলিকে আমরা a1 a2 এবং a3 হিসেবে লিখতে পারি এবং সাম অফ বিওয়াই পাচ্ছি সাম অফ ওয়াই, সাম অফ ওয়াই জেড আই, সাম অফ ওয়াই স্কয়ার। c theta equal to minus n beta 1 square 2 sigma square minus beta 2 square sum of beta square over 2 sigma square plus beta 1 beta 2 sum of zi over sigma square minus n over 2 log 2 sigma square এবং dy equal to minus n over 2 log pi। তাহলে এক্সপোনেনশিয়াল ফর্মুলার ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ অনুযায়ী sum of yi, sum of yi zi এবং sum of yi square jointly sufficient for parameters beta 1, beta 2 and sigma square। যেহেতু sufficient statistic এবং প্যারামিটারের সংখ্যা সমান, সুতরাং এটা কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের। মিন ভেরিয়েন্স বের করার জন্য এবার প্যারামিটারগুলিকে ইন টার্মস অফ এতে লিখে নিই। প্রথমে আমরা এটি ইকুয়াল টু মাইনাস 1 ওভার 2 সিগমা স্কয়ার থেকে সিগমা স্কয়ার ইকুয়াল টু পেলাম মাইনাস 1 ওভার 2 এটি ইকুয়াল টু আছে আমাদের বেটা 2 ওভার সিগমা স্কয়ার। এখান থেকে বেটা 2 ইকুয়াল টু আমরা লিখতে পারছি মাইনাস a2 ওভার 2a3। এখানে সিগমা স্কয়ারের মানটা এখান থেকে ইন টার্মস অফ a3 কে বসিয়ে দিয়েছি এবং a1 ইকুয়াল টু আছে বেটা 1 ওভার সিগমা স্কয়ার। এখান থেকে বেটা 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস a1 ওভার 2a3। তাহলে সি অফ এ ইকুয়াল টু আমরা পাচ্ছি এটা। এখানে আমরা শুধুমাত্র সি অফ থিটার যে টার্মিনোলজি ছিল সেখানে ইন টার্মস অফ a1 a2 এবং a3 বসিয়ে দিয়েছি। তাহলে ক্যাপিটাল এ আমাদের জাস্ট সিম্পলি মাইনাস সি অফ এ, প্রত্যেকটার আগে মাইনাস বসিয়ে দিচ্ছি। তাহলে মিন আমরা পাবো ফার্স্ট ডিফারেন্সিয়েশন অফ এ অর্থাৎ মিন অফ t1 বা প্রথম যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক তার মিন পাবো ক্যাপিটাল একে উইথ রেসপেক্ট a1 দিয়ে ডিফারেন্সিয়েশন করে। তাহলে আমরা পাচ্ছি সেটা মাইনাস a1 ওভার 2a3 মাইনাস a2 sum of beta over 2a3। in terms of original parameter আমরা লিখতে পারি এটা n beta 1 plus beta 2 sum of beta।
মিন অফ T2 অর্থাৎ সেকেন্ড সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, তার মিন আমরা পাচ্ছি ক্যাপিটাল একে A2 দিয়ে ডিফারেন্সিয়েশন করে, তাহলে সেটা ইকুয়াল টু পাচ্ছি আমরা minus A1 sum of ZI over twice A3 minus A2 sum of ZI square over twice A3. In terms of original parameter আমরা পাচ্ছি beta 1 sum of ZI plus beta 2 sum of ZI square. একইভাবে থার্ড সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের মিন আমরা পাচ্ছি ক্যাপিটাল এতে A3 দিয়ে ডিফারেন্সিয়েশন করে, সেটা আমরা পাবো এই টার্ম, এবং ইন টার্মস অফ অরিজিনাল প্যারামিটার বসিয়ে দিয়ে আমরা এটা পাচ্ছি। ভেরিয়েন্স একইভাবে পাবো সেকেন্ড ডিফারেন্সিয়েশন অফ ক্যাপিটাল এ, অর্থাৎ ভেরিয়েন্স অফ T1 পাবো এ কে উইথ রেসপেক্ট টু A1 দিয়ে দুইবার ডিফারেন্সিয়েশন করে, বা আমরা বলতে পারি ডেল স্কোয়ার ক্যাপিটাল এ ওভার ডেল A1 স্কোয়ার, তাহলে সেটা পাচ্ছি মাইনাস এন ওভার টুয়াইস A3 যেটা ইকুয়াল টু সিগমা স্কোয়ার। ভেরিয়েন্স অফ T2 একইভাবে মাইনাস সাম অফ জেড স্কোয়ার টুয়াইস A3 যেটা ইকুয়াল টু আমাদের সিগমা স্কোয়ার ওভার সাম অফ জেড স্কোয়ার। একইভাবে ভেরিয়েন্স অফ T3 আমাদের আসবে ক্যাপিটাল এতে A3 দিয়ে দুইবার ডিফারেন্সিয়েশন করে, যেটা ইকুয়াল টু আমরা এই টার্মটা পাবো, এবং ইন টার্মস অফ অরিজিনাল প্যারামিটারে আমরা সেটাকে পাবো। আমরা এরপরে অ্যান্সিলারি স্ট্যাটিস্টিক এবং বাসিস থিওরাম নিয়ে ডিসকাস করব। তার আগে আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করছি, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ সবাই।